আমেরিকার ওই কুত্তারা ফুটবল বিশ্বকাপের এই টাকা ইনকাম করে তোমার ইমানদার ভাইয়ের বুকে গুলি মারবে। 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। এর মতো কোন ইহুদি খেলোয়াড়, কোন খ্রিস্টান খেলোয়াড়, কোন মুরতাদ, কোন ব্যভিচারী, প্রত্যেকটি এই বেটা ছেলে বেটা প্রত্যেকটা খেলোয়াড় যেগুলো আন্তর্জাতিক নামের খেলোয়াড়, এই ইউরোপীয় বলেন আর সাথে কোটি 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 ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে। এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে প্রত্যেকটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে। ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলোও উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপের উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে এই 11 তারিখে। অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছ? তোমার মায়ের রক্ত ভুলে গেছ? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছ? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে। তুমি দেখো আজকে তোমরা আজকে খুঁজে নাও, আজকে দেখো। এই প্রথম এই বছর 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিক ভাবে, যে ব্রাজিলের ওই জার্সির নতুন জার্সি, যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা আমাদের দেশে থাকি না, আমরা তোমরা সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে, যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি না লেখো অনলাইনে, গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, দেখো। তুমি লাগা দেখো, বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে,
ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের বিশ্বকাপ, এটা কোনো বিশ্বকাপ না, এটা তামসা তামসা। এটা শুধু যদি বল যদি লাগতাইতো তাহলে এত জনপ্রিয় হইতো না। এটার সাথে মদ, জুয়া, অর্ধ উলঙ্গ নারী, নাচ, গ্যালারির মধ্যে উলঙ্গ নারী লাফাইবে, ফাল মারবে, এই সব মিল্লা জুয়া, মদ, নেশা, অশ্লীলতা, বেহায়াপনা সব এটার সাথে একত্র করে প্যাকেজ বানাইয়া দিছে। এই কারণে এটা জনপ্রিয়। যদি নর্তকী না থাকতো, যদি বেহায়াপনা না থাকতো, যদি মদ না থাকতো, যদি জুয়া না থাকতো, যদি নারীর উত্তম নাচ না থাকতো, তো হুদা বল লাগতেইয়া এটা সারা পৃথিবীতে জনপ্রিয় হইতো না। এরকম কতজনে বহুত কিছু লাগতে, কথা বোঝেন নাই? এটার মূল কারণ এটা ফুটবলের হিসাব না শুধু, এটার লগে অর্ধউলঙ্গ বেড়ি আছে, এটার লগে মদের বোতল আছে, এটার লগে জুয়া আছে, এটার লগে বেহায়াপনা আছে। হ্যাঁ, সারা পৃথিবীকে মাতাল করে দিছে নারীর নৃত্যে, নাচে, গায়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় 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 হায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আয়োজকরাও জানে, সবাই জানে, একটু পরে নাচবে, অর্ধউলঙ্গ নারী নাচবে, একটু পরে নৃত্য হবে উদ্বোধনী অনুষ্ঠানে। সেইখানে আল্লাহর কোরআন প্রথম পড়াইয়া বুঝাই দিছে, কোরআনও রাখছি, নাচও রাখছি, নর্তকীও রাখছি, মদের বোতলও রাখছি। আশ্চর্য কথা, কোরআনের সাথে প্রহসন ছাড়া আর কি হইতে পারে? একই সাথে বিশ্বকাপের স্টেডিয়ামের নির্দিষ্ট জায়গায় জায়গায় বিয়ারের বোতল নির্দিষ্ট জায়গায় রাখছে। যখনই নেশা করতে মন চাইবে খাবেন। ফিটনেস তো ধরে রাখতে হবে, কথা বোঝেন না? বেডি দেখার মধ্যে তো একটা ফিটনেস লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মাতাল যুবক যদি বুঝতো, নওজোয়ান যদি বুঝতো, ব্রাজিল তোমার কে, আর্জেন্টিনা তোমার কে? পৃথিবীর কোন ফুটবল ছাড়া, এই বল লাইটানি ছাড়া আর কোন কামে ব্রাজিল আর্জেন্টিনারে গোটা পৃথিবী 2 পয়সাও গনে না। একেবারে দৈন্তান না, কেন না? দেখিতে ফেলাস্টিকে না, এটা কি দেশের, কি ধরনের দেশ, এটা কি আশ্চর্য, কি আছে এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু বল লাইটটা এইটাই, আর কিছু নেই। এরা আমাদের কোন দিক থেকে, দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে, কোন দিক থেকে এরা আমাদের কোন প্রয়োজনীয়তা তাদের কাছে নাই। আছে কোন? ব্রাজিল থেকে আমগো গ্যাস আগে তো কিতা সমস্যা, কিতা আমগো তারার লগে আমগো কি? ব্রাজিল আমার কে? মেসি আমার কি? 9 বছরে এক নারীর সাথে সংসার করে, বিবাহ ছাড়া, 2টা বাচ্চা হওয়ার পরে, এরপরে সংবাদ সম্মেলন করে জানাইছে এখন আমি ওকে বিয়ে করব। বাহ বাহ, উনি স্টার, সুপার স্টার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আল্লাহ আমার নওজোয়ানকে মাফ করে দেন। নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত বাংলাদেশের যুবক ফ্ল্যাগ লাগাইছে, পতাকা লাগাইছে, যে এই হলো আমার বাড়ি, এই হলো আমার শ্বশুর বাড়ি, মাঝখানে হলো পতাকা। যদি ব্রাজিল আর্জেন্টিনারে পাই তো বাইতো ভাত খাওয়ামু, শ্বশুর বাইতো ভাত খাওয়া। কি পরিমাণ তার ছিঁড়লে, কি পরিমাণ তার ছিঁড়লে করতে পারে এটা। আল্লাহ তাআলা বুঝ দান করেন। রহম করো যুবক, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো ভাইয়া। একটা মিনিট এই ভাইয়ের কথাটা ভাবো, যেটা কি দেখছো, ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড় আমাদের কি?
তাদের থেকে আমাদের পাওয়াটা কি? দেশের কি উন্নয়ন, জাতির কি উন্নয়ন, দুনিয়ার কি উন্নয়ন, আখিরাতের কি উন্নয়ন? বরবাদি ছাড়া আর কিচ্ছু নাই। ওরা চেনেও না আমাদেরকে, ওরা জানেও না। আর কাফের কোন মুসলমানের প্রিয় হইতে পারে না। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, অসম্ভব কথা, এটা বেঈমানি কথা, এটা কুফরি কথা। হৃদয়ে ব্রাজিল হইতে পারে না, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদ, হৃদয়ে কাবা, হৃদয়ে কোরআন। হৃদয়ে ব্রাজিল হবে কেন? হৃদয়ে আর্জেন্টিনা হবে কেন? হৃদয়ে মদিনা, হৃদয়ে কাবা। বলেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর আমি আলহামদুলিল্লাহ, আমরা অনেক সাথী আছি এরকম, আমাদের প্রতি বছর রমজানে উমরায় যায়, আল্লাহর ঘর কাবা, আরেকবার মদিনার রওজা দেখে আইসাই আবার প্রস্তুতি নেই, আবার কখন যাব, আবার কখন যাব। এই বছরও যত মানুষ মাহফিল চায়, বারবার বলি ভাই রমজানের 5 দিন আগ পর্যন্ত মাহফিল নিছি, রমজানের 5 দিন আগে আমি আশা করি মালিকের ঘরে যাব, স্বাভাবিকভাবে ওই সময় যাওয়ার চেষ্টা করি। তো এর সারা বছরে এটা মুখে আওড়াই, আবার দেখব মালিকের ঘর, আবার দেখব মদিনার সবুজ গম্বুজ, হৃদয়ে আমার কালো গিলাফ, হৃদয়ে আমার সবুজ মিনার, হৃদয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা পাকের জিয়ারত। এটা মুমিনের হৃদয়, ইমানদারের কলিজায়। কখন যাব কাবা, কখন যাব মদিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি যেটা বলতেছিলাম মুরাকাবা, মুরাকাবা শব্দের অর্থ হলো আউলিয়া কেরামের গুরুত্বপূর্ণ একটা পরিভাষা, মুহাদ্দিসিনদের একটা পরিভাষা। মুরাকাবা মানে হলো এক কথায় হৃদয়ে সারাক্ষণ এই কলিজার ভিতরে রাখা যে আমার আল্লাহ, আমি যখন যেখানে যেভাবে থাকি, আমার আল্লাহ সারাক্ষণ সারা বেলা আমাকে দেখছে। কে দেখতেছে? এই কথাইটা, এটারে কয় মুরাকাবা। তাহলে মুরাকাবা কাকে বলে? সারাক্ষণ সর্ববেলা, রাত গভীর আর দিনের আলো, সর্বাবস্থায় আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথা দিলে জমানো, এই কথা দিলে মজবুত করা, এই কথা দিলে প্রতিষ্ঠিত করা, এই কথা দিলে বসানো, এটার নাম মুরাকাবা। এটার নাম কি বলেন? সবাই বলেন। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, নবীকে বলছেন। বন্ধু শোনেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যখন দাঁড়ান, আপনি যখন বন্দিগির জন্য দাঁড়ান, আপনি যখন আমার দ্বীনের জন্য দাঁড়ান, আপনি যখন দাওয়াত দিতে দাঁড়ান, আপনি যখন দাঁড়ান, আপনি মনে রাখবেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আমি আল্লাহ আপনাকে সরাসরি আমার কুদরতি চোখে দেখি। কে দেখে? কে দেখে? কে দেখে? আবার বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু নামাজের জামাতে আপনি যখন সেজদাকারী রুকুকারীদের সাথে ওঠেন আর বসেন আর সেজদা করেন, আমি আল্লাহ সর্বাবস্থায় আপনাকে দেখি। রুকু করলেও দেখি, সেজদা করলেও দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি, হাঁটলেও দেখি, ঘুমাইলেও দেখি, একাকীও দেখি, সবার মাঝেও দেখি, রাতের অন্ধকারেও দেখি, দিনের আলোয় দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার বন্দিগিকারী, আমার ইবাদতকারী বান্দা, আমার নামাজি বান্দাদের সাথে যখন আপনি উঠা বসা করেন, আমি আল্লাহ তখনও আপনাকে দেখি। সুবহানাল্লাহ। এই কথাটা, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন। সুবহানাল্লাহ। তাহলে মূল বক্তব্য এই একটা কথা শেখানো, সেটা কি? আল্লাহ বলেন ইয়ারাকা, ইয়ারাকা, বন্ধু আমি আপনাকে দেখি। কে দেখে?
কাকে? আমাকে। নবীকে যেহেতু বলছে তো আমাদেরকেও দেখে, দেখে কিনা বলেন? তাহলে এখন আপনি যখন এই কথাটা দিলে বসাবেন তখন আপনি গুনাহ কেমনে করবেন বলেন? যখন আপনার দিলে থাকবে আমি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, তখন আপনি মিথ্যা বলবেন কেমনে? চুরি করবেন কেমনে? জিনা করবেন কেমনে? সুদ খাবেন কেমনে? ঘুষ খাবেন কেমনে? জুয়া খেলবেন কেমনে? মদ খাইবেন কেমনে? নর্তকী দেখবেন কেমনে? নাচ দেখবেন কেমনে? উলঙ্গ ছবি দেখবেন কেমনে? জিনা ব্যভিচারের ছবি দেখবেন কেমনে? আল্লাহ বলে অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা যেখানেই থাকো না কেন আমি কিন্তু তোমার সাথেই আছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সাত তবক জমিনের নিচে সাত আসমানের উপরে কিছুই গোপন নাই। জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আল্লাহ বলেন তাকেও আমি দেখি, সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি তাকেও দেখি। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই নবী আপনার রব একেবারে তীক্ষ্ণ নজরে আপনার দিকে তাকিয়ে আছেন। এরপরে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ও নবী শুনেন, যত লোক সামনে দেখে এটা তো আমি বুঝিয়ে সামনের দিকে তাকাইয়া দুই চোখের বাঁকা চাহনি দিয়ে ডানে বামে যেটা দেখে আমি আল্লাহ ওইটাও বুঝি। মানে তাকাইয়া আছে তো সামনে, কিন্তু এই যে ওনাকে দেখা গেছে, মানে অর্থাৎ এই যে আমি কালো জ্যাকেট কোট এটা দেখতেছি কিন্তু চোখ আমার বরাবর। আল্লাহ বলে বান্দা তুমি যে সামনের দিকে তাকাইয়া ডান দিকে টেরা চোখে বেড়ি চাইছো আমি দেখছি, আমি এটা বুঝছি, মানুষ বুঝছে না, বুঝছি আমি বুঝছি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, অতএব আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা বলেন কোন রকম অশ্লীলতার কাছেও যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্য জনসম্মুখে সেটার কাছেও যাবা না, যেটা গোপনে একাকী ওইটার কাছেও যাইও না। খোলামেলা গান বাজনা, নারীর নৃত্য, বাজারে হাটে ঘাটে মেয়েদের হাঁটা চলা, এটা প্রকাশ্য, এটার কাছেও যাবা না। অর্থাৎ এই অবস্থায়ও নারীর দিকে নজর দিবা না। আবার একাকী অন্ধকারে গোপনে আড়ালে নিজের ব্যক্তিগত মোবাইল, সেখানে নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল ছবি, জিনা আর ব্যভিচারের দৃশ্য, বিভিন্ন রকমের নারীকে কেন্দ্র করে বেহায়াপনা, আল্লাহ তাআলা বলেন একাকী সুযোগ আছে তোমার, কেউ জানবে না। আল্লাহ বলেন ওইটাও করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা বলেন এটা আমার ওসিয়ত। এটা কার ওসিয়ত? আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমার ওসিয়ত, এটা ফেলে দিও না কথা, আমি বড় মায়া করে বলছি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ তাআলা বলেন জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারী পুরুষের অবৈধ সম্পর্ক, এটাকে কি বলে? জিনা, ব্যভিচার বলে। সেটার বহু আইটেম হইতে পারে, বহু সিস্টেম হইতে পারে। এই জিনা আল্লাহ তাআলা বলেন এর কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা একটা অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, বড় নিকৃষ্ট, বড় মন্দ পথ। এই রাস্তা বড় মন্দ রাস্তা, এটা তোমার একেবারে পৌঁছাইয়া ফেলবে, একেবারে বেজ্জুতি করে কোন রকমে ফুটাপ হবে, কোন রকমে মানুষের কানে যাবে, তো তোমার জিন্দিগিও বরবাদ, তোমার বংশধরের জিন্দিগিও বরবাদ, তোমার গোটা ফ্যামিলি লজ্জিত হবে, লজ্জিত হবে। এটা বড় জঘন্য ব্যাপার। আল্লাহ তাআলা বলেন এজন্য জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না।
কাছেও যেও। তাইলে এখানে এই যে আয়াতগুলো, তানহা আনিল ফাহশা, এরপরে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এরপরে ওয়ালা তাকরাবুজ জিনা, এরপরে দেখেন এই আয়াত দেখেন। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া? ভাই ছেলেরা তোমরা কও না, ভাই নওজোয়ান তোমরা বলো, শুনতেছো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে, কামনা করে, চায়, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুসলমানদের সমাজে, মুমিনদের পরিবেশে, মুসলমানদের অন্দরে, মুসলমানদের মহলে, মুসলমানদের পরিবেশে ফাহিশা, অশ্লীলতা, ওই যে নারীকে কেন্দ্র করে যাবতীয় বেহায়াপনা, এটা ছড়িয়ে পড়ুক, আন্তাশিয়া, প্রসারিত হোক, ব্যাপক হোক। আল্লাহ বলে এটা যারা চায়, মানে এটা যাদের দ্বারা হয়। তুমি একটা মেয়ের সাথে প্রেম করলা, তোমার দেখা দেখি আরো একজন, তোমার দেখা দেখি আরেকজন, তোমার দেখা দেখি আরেকজন, আরেকজন। তুমি একটা মেয়েকে নিয়ে পার্কে, রেস্তোরাঁয়, কফি হাউসে চলে গেলা, তো তোমার দেখা দেখি আরো বন্ধুরাও সেটা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। এরপরে আপনি একজন পুরুষ আরেকজন নারীর সাথে পরকীয়া প্রেমে, অবৈধ সম্পর্কে জুড়লেন, আপনার দেখা দেখি আপনারই সম বয়সী আরেকজন এটা করতে উৎসাহিত হবে। আরো অনেকের মধ্যে এই মজা, এই নাপাক মজা, এই খারাপ স্বাদ আপনি প্রচারিত করবেন, প্রসারিত করবেন। আল্লাহ তাআলা বলেন এটা যাদের দ্বারা হবে, এটা যার দ্বারা হবে, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পরিবেশ, নারীকে কেন্দ্র করে নারীর বেপর্দা, নারীর অশ্লীলতা, নারীর রূপ, নারীর যৌবন, নারীর শরীর, এটার প্রদর্শনের চেষ্টা বাড়বে যাদেরকে দিয়ে, যাদের প্ররোচনায়, যাদের ইচ্ছায়। আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে বড় মর্মান্তিক, পীড়াদায়ক, কষ্টদায়ক আযাব। এবার প্রশ্ন শুনেন ছেলেরা, বাপ শুনো ভাই। এরপরে আল্লাহকে যদি বলেন আচ্ছা আমি যদি জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর প্রেম, মেয়ের ভালোবাসা, মেয়ের সাথে রাতভর অবৈধ আলাপ, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এগুলো যদি দেখি, বা আমি যদি কোনো মেয়ের সাথে প্রেম করি, অশ্লীল সম্পর্ক করি, বেহায়াপনা করি, অথবা জিনা ব্যভিচার করি, যে কোনো রকমের, এটার দ্বারা আল্লাহ বললেন তোমার জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক, মর্মান্তিক শাস্তি, আযাব রয়েছে। এবার যদি বলেন কখন দিবে আযাব, আল্লাহ তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। এটা হলো ভয়ের কথা দোস্ত। তুমি যদি মনে করতা রঙের দুনিয়া, শুধু রঙেই, দুনিয়াতে তো কমপক্ষে ভোগ করলাম, দুনিয়াতে তো কমপক্ষে মজা করলাম, দুনিয়াতে তো কমপক্ষে ফুর্তি করলাম, না, আল্লাহ তাআলা বলে আখিরাতের আযাব তো আছেই, দুনিয়াতেও শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সর্বদিকে তোমাকে আযাব দেওয়া হবে। শারীরিকভাবে তোমার যৌন শক্তি, যৌবনের ক্ষমতা এটা কমে যাবে, মানসিকভাবে তোমার অন্তরে স্বস্তি, তৃপ্তি এটা উধাও হয়ে যাবে। আল্লাহর কসম, অবৈধ প্রেম তৃপ্তি দেয় না, সারাক্ষণ অস্থির বানায় রাখে, অস্থির বানায় রাখে। আমার বিবি আমার, আমি তার স্বামী, সে আমার স্ত্রী, আমিও নিরাপদ, সেও নিরাপদ, আমার জন্য আপত্তি নাই, তার জন্য আপত্তি নাই। কিন্তু অবৈধ যত সম্পর্ক ছুটে যায় কিনা, রাগ হয়ে যায় কিনা, বাইকে যায় কিনা,
আরেক বেটার লগে আবার লাইন দিয়া লাই কিনা, আমারে পকেট খালি কইরা আমারে ফাসাদ লাতি দিয়া আবার জায়গা কিনা, আমারে সেকা দিয়া লাই কিনা। এই এক অস্থিরতা, এই এক পেরেশানি, এই এক টেনশন সারাক্ষণ কাজ করে, যার ফলে টাকার পিছনে টাকা, পয়সার পিছনে পয়সা, সারা রাত মোবাইল, সারা রাত গল্প, সারাক্ষণ সঙ্গ দেয়, সারাক্ষণ সম্পর্ক রাখে, ছুটতে যাতে না যায়। এটা মানসিক অস্থিরতা কিনা? কথা বলেন না কেন? এটা তৃপ্তি হইল? এটা তো তৃপ্তি হইল না। শারীরিকভাবে যেই কোনো ডাক্তার আপনি ভাইয়া জিজ্ঞাসা করে, তুমি একটু খবর নাও দোস্ত, প্রত্যেকটা জিনার দৃশ্য, ব্যভিচারের দৃশ্য, অশ্লীলতা, যেই কোনো ভাবে নারীকে কেন্দ্র করে গুনাহের যে কোনো কিছু, যে মেয়ে বেপর্দা হয়, যে মেয়ে তোমার সাথে রাত জেগে কথা বলে, যে মেয়ে তোমার সাথে প্রেম করে, যে মেয়ে তোমার সাথে সিনেমা হলে, পার্কে, রেস্তোরাঁয়, কফি হাউসে, হোটেলে, শপিং সেন্টারে যায়, আল্লাহর কসম সে তোমাকে আনন্দ দেয় না, সে তোমার পুরা যৌবনের শক্তি নষ্ট করে তোমাকে রাস্তার ফকির, শুয়োর আর কুকুর বানায় দেয়। এক অকর্মণ্য অপদার্থ এক মানুষ বানায় দেয়। সামাজিকভাবে শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে। সামাজিক ক্ষতি, যে ছেলেটা কোনো মেয়ের সাথে প্রেম করে সবাই তাকে মহব্বত করে, এমন ছেলে হয় না। এমন ছেলে যদি 2-4টা জন্ম নিত তাইলে আর কুকুর বিড়াল লাগতো না। এটা বলে মানুষ, এটাই বলে মানুষ। তাইলে সামাজিকভাবে সে ঘৃণিত, হেয়, নিকৃষ্ট, অসভ্য হিসাবেই আখ্যায়িত হয়। ঠিক কিনা বলে? অর্থনৈতিক টাকা পয়সা খরচ হয় কিনা? কথা বলেন। শুধুমাত্র কিছু যদি না হয়, মোবাইলের এই এমবি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আমার বাংলাদেশে প্রতিদিন শূন্যে, মনে হয় যেন বাতাসে কোটি কোটি টাকা উড়ে যায়। এই এক এক দিনে, এক এক রাতে যুবকদের এই বেহুদা মোবাইল চালানোর মধ্যে অশ্লীলতার উলঙ্গ দৃশ্য দেখার কারণে কোটি 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 টাকা প্রতি রাতে, প্রতিদিন নষ্ট হয়ে যায়, উড়ে যায়। এরকম এই শুধু এই টাকাগুলো দিয়ে দেশের আর্থিক উন্নতি, মানুষের আর্থিক উন্নতি আরো অনেক হতে পারত। তাহলে আমি বলার উদ্দেশ্য কি হলো? আল্লাহ তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা যারা অশ্লীলতার প্রচার করে, প্রসার করে, অশ্লীলতা ছড়িয়ে দেয়, যাদের কারণে সমাজে জেনা, বেবিচার, বেহায়াপনা, অশ্লীলতা, অবৈধ প্রেম, পরকিয়া, পরকিয়া বুঝেননি? হালাল স্ত্রী যার ঘরে আছে, কিন্তু এই জানোয়ার, এই বিবিকে বাদ দিয়া পরের বেডির দিকে নজর দেয়, এটা মানুষ না, এটা জানোয়ার। কথা বলেন, এটা কি বলেন? ঠিক না, এটা জানোয়ার বলেন। যে নারীর স্বামী আছে, ওই নারীও সেই স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যার কাছে পছন্দ হয়, ওই নারী জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। ওটাও অসভ্য, ওটাও নিকৃষ্ট। সেই নারীর কাছ থেকে তুমি যা পেতে চাচ্ছ সেটা তো তোমার স্ত্রীর কাছেই আছে। কথা বলেন না কেন? ওই পুরুষের কাছ থেকে তুমি মহিলা যা পেতে চাচ্ছ এটা তো তোমার স্বামীর কাছেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাল্লাযী মাআহা মিসলাল্লাযী মাআহা। নবীজি বলছেন, হে পুরুষ, পরনারীর প্রতি কেন নজর দিবা? অবৈধ কামনা কেন করবা? তার কাছে যা আছে, তোমার মনে যা চাচ্ছে, এ তো তোমার স্ত্রীর কাছেই আছে। তাহলে কেন তুমি পরনারীর প্রতি নজর দিবে? এজন্য আল্লাহ তাআলা বললেন, ভাইয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অশ্লীলতার প্রচার করে
বেহায়াপনার প্রচার করে, ফাহিশা, তাদের জন্য আযাব দুনিয়াতেও আখিরাতেও। এরপরে আজীব কথা, আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দুনিয়াতে এই বেবিচারী, এই অস্থিরতার প্রচারকারী, বেহায়াপনা, লাম্পট, নারীকে কেন্দ্র করে নাচ, নারীর গান, নারীর নৃত্য, নারীর প্রেম, নারীর ছবি, নারীর উলঙ্গ দৃশ্য, নারীর সাথে জিনা, বেবিচার, অবৈধ প্রেম, অবৈধ ফোনে আলাপ, অবৈধ সম্পর্ক, এরকম যে কোনো কিছু আল্লাহ তাআলা বলেন এর কারণে দুনিয়াতে আমি শাস্তি দেব, আখিরাতেও দেব। আল্লাহু ইয়ালামু, তবে সেটা কেমনে দেব, কিভাবে কারে দেই, এটা আমি শুধু জানি। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। বুঝেন না কথাটা? সবাই রে শাস্তি দেব আমি এরকম যে যতজন মোবাইলে মহিলার ছবি দেখছে, ফেরেশতা পাইকারি ভাবে গড়ে সবাই রে একটা একটা টানা ছটকনা দিয়ে পড়ছে, এরুম না। কথা বোঝেন নাই আপনি? ঘটনাটা এরকম। সবাই রে ফাঁসায় একটা একটা লাথি দিয়া এলাইছে, যে সবাই শাস্তি আজকে একটা একটা করে লাথি বরাদ্দ হয়েছে, সুজন দিয়া যাইগা। এটা না, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি রব্বুল আলামিন জানি কার আযাব কেমন, কাকে আমি কেমন শাস্তি দিচ্ছি, এটা শুধু আমি জানি, তোমরা জানো না। বুজুর্গানে দ্বীন বলেন একটা আশ্চর্য কথা শুনেন। কোন ব্যক্তি যেই কোনো গুনার মধ্যে লিপ্ত, যদি ওই ব্যক্তি ওই গুনাহ পুনরায় করে পুনরায় করে পুনরায় করে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কসম ও দুনিয়াবাসী, এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় আযাব, যে আল্লাহ তোমাকে ফিরতে দিচ্ছে না, বরং গুনার মধ্যে, মুসিবতের মধ্যে আটকাইয়া রাখছে, বিনিময়ে তোমারে যে জাহান্নামে ফেলবে, এটাই হলো তোমার উপরে সবচেয়ে বড় শাস্তি। একটা ভুল হওয়ার পর, একটা গুনাহ হওয়ার পর যদি আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে দয়া করে তোমাকে যদি ফিরাইয়া দিত, ওই গুনাহ থেকে মুক্ত করে দিত, তাইলে হয়তো এটা ইহসান। একবার ছবি দেখলা তো আবার, তো আবার, তো আবার, একবার নারীর সাথে সম্পর্ক, আবার 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 অশ্লীলতা বারবার, উলঙ্গ ছবি বারবার, জিনার দৃশ্য বারবার, ব্যভিচার বারবার, নারীকে কেন্দ্র করে অবৈধ সম্পর্ক বারবার। খোদার কসম, এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব, এটাই বড় আযাব, এটাই বড় মুসিবত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলে নাফরমানকে আমি আমার রসুলের বিরোধিতা করার কারণে, নেককার মুমিনদের বিরোধিতা করার কারণে আমি তাকে উল্টো পথেই চালাই, উল্টা পথেই চালাই। ও নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামে ফেলে দেব। জাহান্নামে, যে যাও, ঠিক আছে, যাও যাও যাও, আরো যাও, আরো যাও, ঠিক যেতে যেতে একদম গর্তের মধ্যেই পড়ে যাবে। ওয়াসাআত মাসীরা। আল্লাহ বলে সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। এজন্য আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কার শাস্তি কেমন দুনিয়াতে আমি আল্লাহই জানি, তোমরা জানো না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অশ্লীলতা, ফাহিশা, ভাইয়া শুনো, ভাইয়া বাবারা আপনাদেরকেও বলি, বলে আপনাদেরকে বলি কেন, হয় আপনার মধ্যে যদি কোনো গুনার অভ্যাস নারীকে কেন্দ্র করে থাকে, এটা ছেড়ে দেন, আর নয়তো আপনার ছেলে মেয়ের থেকে আপনি ফিরিয়ে নেন, আপনি ফিরান। এটা আপনার জীবনের সাধনা, এটাই আপনার মূল ডিউটি। আপনি সোফা বানান, লাগবে না। আপনি খাট বানাইতেছেন, লাগবে না। মাটির মধ্যে শুইলেও ঘুম আসে, কিন্তু চরিত্র যার বরবাদ হয়ে যায়, আখলাক যে সন্তানের নষ্ট হয়ে যায়, তাকে আপনি সোফার খাট পালঙে ঘুমাইলে কি হবে? তার চরিত্র তো নষ্ট। আর যার আখলাক নষ্ট, যার ক্যারেক্টার লস, তার তো এভরিথিং লস, সবই লস, সবই শেষ।
যার চরিত্র নাই। ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। নবীজি বলেন যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, তার কিছুই নাই, এবার সে যা ইচ্ছে তাই করতে পারে, তাই করতে পারে। যে নারী ইজ্জত হারাইয়া ফেলছে, যে নারী সতীত্ব নষ্ট করে ফেলছে, যে নারী বেশ্যা কিংবা পতিতা হয়ে গেছে, তার আর শরম কি? তার আর শরম কি? যে নারী রাস্তার সব পুরুষকে দেখাইয়া মজা পাইয়া ফেলছে, তার আর আছেটা কি? কথা বলেন না, তার আছে কি? তার আছে কি? আর কিছুই তো নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি জানি তোমরা জানো না। এবার আসেন আরেকটু কথা, এই প্রথম আয়াতের পরের দুই আয়াত আমি শুধু তর্জমা বলুন। এই আয়াতটার উপরে আমার আরেকটু কথা। মূল শব্দ আমি আপনাদের কাছে শিরোনাম দিছিলাম ফাহিশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ। কাকে কেন্দ্র করে গুনাহ? এটা যে ব্যক্তি নিজে করবে, সমাজে প্রচার প্রসার করবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি মর্মান্তিক আযাব দুনিয়াতেও দেব, আর কোথায় দেব? আখিরাতে দেব। অল্প একটু শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শুধু দ্রুত গতিতে আমি কয়েকটা আয়াত, হাদিস, কয়েকটা কথার তর্জমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে আর কাউকে শিরিক করবে না, মানে ডাকবে না, ডাকবে সর্বাবস্থায় কাকে? আল্লাহকে। দুই, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন এবং যে ব্যক্তি শরীয়ত সমর্থিত কারণ ছাড়া বিনা কারণে কাউকে হত্যা করবে না। কি করবে না? কাউকে বিনা কারণে কি করবে না? তিন, ওয়ালা ইয়াজনুনা, এবং জিনা করবে না। এই যে ফাহিশা, অশ্লীলতা, ব্যভিচার করবে না। কয়টা জিনিস করবে না তাইলে? এক, আল্লাহর সাথে কাউকে ডাকবে না, শিরিক। দুই, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। তিন, জিনা করবে না। আল্লাহ তাআলা নিজে বলেন এবার ওমান ইয়াফআল যালিকা, এই কাজগুলো যে করবে, শিরিক করবে অথবা অন্যায়ভাবে হত্যা করবে অথবা জিনা করবে, ইয়ালকা আসামা, সে ব্যক্তি গুনাহগার হবে, পাপী হবে। আর যে এরকম পাপী হবে, আল্লাহ বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। আহা, আল্লাহ বলে শিরিককারীকে, অন্যায়ভাবে হত্যাকারী, জিনাকারী, আমি আল্লাহ ওই তিন শ্রেণীকে কিয়ামতের দিন আযাব দেব, ডবল 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 ডবল, দ্বিগুণ, ইউদাফ। এরপরে ওয়াখলুদ ফীহি মুহানা, লাঞ্ছিত করে, বেজ্জতি করে, অপদস্থ করে, অপমানিত করে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে ফেলে রাখবে। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ভাই এই লাইট ধরাইও না ভাই, এই লাইট এটা বন্ধ করে দেন। এমনি শুনেন, তাহলে কি বুঝা গেল? আখিরাতের শাস্তির ধারণা পাইলেন কিনা? কথা বলেন না কেন? তাহলে জিনা করলে আখিরাতে সে ব্যক্তির শাস্তি হবে এক গুণ না দ্বিগুণ? দুই নাম্বার, সে ব্যক্তি লজ্জিত হয়ে, অপদস্থ হয়ে জাহান্নামের মধ্যে অবস্থান করবে চিরস্থায়ী, অনন্তকাল আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে রাখবেন। নাউজুবিল্লাহ। যাররা পরিমাণ ঈমানের কারণে মালিকের দয়ায় যখন ইচ্ছে হবে তখন মুক্তি দিবেন, সেটা আল্লাহ তাআলাই জানেন কখন মুক্তি দিবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, যেটা আগে বলছি, জিনার কাছে যেও না, ব্যভিচারের কাছেও যেও না। কাছে মানে কাছে মানে কাছে মানে যেই জিনিসগুলোর দ্বারা জিনা আর ব্যভিচারের দিকে এগিয়ে যায়, ওইগুলোর সাথে তুমি সম্পৃক্ত হবা না। যেমন আল্লাহর নবী বলেন, এক নাম্বার, যখন মানুষ নজর দেয় ভিন নারীর প্রতি, এটা চোখের জিনা।
এটা কিসের জেনা? ভিন কোন নারীকে যখন কাম ভাবের সাথে স্পর্শ করে তখন সেটা হাতের জেনা। ওই নারীর সাথে সাক্ষাৎ সম্পর্ক, ওই নারীর সাথে পার্কে, রেস্তোরাঁ বা গোপন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, হাঁটতে পায়ে হেঁটে, সেটা হলো পায়ের জেনা। অন্তরে ওই মেয়ে, ওই নারীকে নিয়ে অশ্লীল, অবৈধ, উলঙ্গ, বেহায়া কল্পনা করা, এটা হলো অন্তরের জেনা। আল্লাহর নবী বলেন, চোখ যখন জেনা করে দেখে, হাত যখন জেনা করে ধরে, পাও যখন জেনা করে সঙ্গে নিয়ে ঘুরে, অন্তর যখন জেনা করে অবৈধ কল্পনা করে, এরপরে ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু ওয়া ইউকাজ্জিবুহু, লজ্জাস্থান তখন চূড়ান্তভাবে ওটাকে বাস্তবায়ন করে অথবা না করলে মিথ্যা প্রতিপন্ন করে। চূড়ান্ত সীমায় তখন লজ্জাস্থান পর্যন্ত সেই জেনা সম্প্রসারিত হয়ে ওই নাফরমানকে, ওই নারী আর পুরুষকে চিরতরে লাঞ্ছিত করে দেয়। তখন দুনিয়ার শাস্তি কি হয়? অর্থাৎ চূড়ান্তভাবে লজ্জাস্থানের জেনা, ব্যভিচার, নারী পুরুষের অবৈধ সম্পর্ক যখন হয়ে যায়, তখন শরীয়ত কি বলে, আল্লাহ কি বলে? তো আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনের আয়াত বলে, আপনি যদি বলেন হুজুর এডিনি ওয়াজ, আর ওয়াজ নাই, আছে আরেকদিন কমু, আজকে এটা কই, আবার আশা করি দাওয়াত দিলে পরের বারে আপনি যেটা বাহির হয়েছে সেটা তখন কইয়েন যে হুজুর হেডা কদ্দুর কম। হ্যাঁ, অনেক মানুষ সালাক, সে আনা সুদের ওয়াজ ছাড়া আর নাই, না আছে, কিন্তু আজকে এটা কই, অসুবিধা কি? কথা বলেন না কেন? দাড়ির ওয়াজ ছাড়া আর ওয়াজ নাই, না আছে, আজকে দাড়ির ওয়াজ হলেন, অসুবিধা কি? পরে কমু আরেকটা। তাহলে আজকে এটা শুনেন, এটা তো কোরআন থেকেই বলছি না বানায়া, কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন, ভাইয়া সবাই শুনেন, আমি সময় কমের কারণে তাড়াতাড়ি করতেছি। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী মহিলা, জিনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন, উভয়কে 100টা চাবুক দিয়ে চামড়ার মধ্যে, শরীরের মধ্যে আঘাত করো। 100 দোররা। কয়শো দোররা? আল্লাহ তাআলা বলেন, এই চাবুক দিয়ে, চাবুক চামড়া দিয়ে বানানো, সেটা দিয়ে যখন চামড়ার উপরে আঘাত করবা, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলে, যদি আল্লাহকে মানো, আখিরাতের ভয় থাকে, তাইলে এই দুররা মারতে গিয়ে তোমার অন্তরে, কারো অন্তরে যেন মায়া কিংবা দয়া না আসে। আমি রহমান, কিন্তু আজকে দয়া দেখাবা না। আমি আল্লাহ রহিম, আজকে দয়া দেখাবা না। আমি গফুর, আজকে দয়া, মাফ, মাগফিরাত পরে, মাফ চাইলে মাফ করমু, আগে ফিরতে লাও। ওই যে আল্লাহ বলছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানে আসেনি? দুনিয়াতেও আযাব, আখিরাতেও কি? এরপরে আল্লাহ বলেন, 1 নম্বরে হলো 100 দুররা মারো, 2 নম্বরে হলো মায়া দেখাইও না, 3 নম্বরে হলো আল্লাহ বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা বড় দল। এই যে যেমন এই এখন আপনারা যারা এখানে বসছেন, আপনারা সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন না? আলহামদুলিল্লাহ। এই যে এরকম একটা বড় দল যেন ওই শাস্তিটা সরাসরি সচক্ষে দেখে। আল্লাহ বলছে, গোপনে, আড়ালেও করবেন, সবার সামনে। তাইলে আল্লাহ তাআলা বললেন, এই জিনা এবং ব্যভিচারের শাস্তি কতটা জঘন্য। এরপরে আমার যুবক বন্ধু, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো আর আমাকে যদি চিনে থাকো, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, চলেন, আমি শুধু, হুজুর চলে আসছেন, আমি শুধু তর্জমাটা বলছি নওজোয়ান ছেলেদের জন্য।
আল্লাহ তাআলা বলেন আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকান। আল্লাহ তাআলা বলেন একজন জিনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে, সেই জিনাকার পুরুষ, সেই ছেলেটা তুমি মনে রাখবা, আল্লাহ তাআলা বলে তোমার কপালে আরেকটা ব্যভিচারী নারী, আরেকটা জিনাকারী নারী এবং অথবা কোনো মুশরিক আল্লাহর দুশমন ছাড়া এরকম ভালো কোনো নেককার নারী মিলবে না। সেদিন তুমি দুঃখে দুঃখে মরবা, দুঃখে দুঃখে। গুনার মজা পাইছো একবার, গুনার মজা পাইছো দুইবার, কিন্তু ওই অসভ্য, ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে ব্যভিচারী, তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর, বছরের পর বছর। এটা মুসিবত, এটা মুসিবত।